টেস্ট ক্যাপ্টেন্সিতে সে অসাধারণ ছিলেন। তার ওই সময় ক্যাপ্টেন্সিটা কেড়ে না নিলে ভালো করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন নিয়েছিল আমি জানি না। মুশফিক কিন্তু ডেডিকেশন বা তার যে ক্যাপ্টেন্সির নিবেদনটা দেখেছি আমি, জিম্বাবুয়ে থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছিল, টেস্ট হারার পরে কেঁদে দিয়েছিলেন তিনি। তো বিসিবির সভাপতিকে অভিযোগ করছিলাম ক্যাপ্টেন্সি ছেড়ে দেবো, তারপরও পরবর্তীতে মুশফিক কিন্তু সাকসেস ছিলেন। সেই সাকসেস একজন ক্যাপ্টেনকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন প্রতিবাদ না পেয়ে বা মিডিয়া থেকে ওইরকম সাপোর্ট না পেয়ে তিনি যেটা অভিমান করেছিলেন সেই অভিমান থেকে কিন্তু আর কোনো দিন ক্যাপ্টেন্সিতে ফিরে আসেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল তিনি যেন ফেরেন এবং ক্যাপ্টেন্সি করেন। সেই জায়গা মুশফিকের ওই অভিমানটা কিন্তু আমি রেসপেক্ট করি, কারণ যখন একজন ক্যাপ্টেন সফল থাকে তাকে যখন সরিয়ে দেওয়া হয় এই সরিয়ে দেওয়াটা উত্তম ছিল না। আবার ধরেন ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত যেটা করেছিলেন তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, ওই সরিয়ে দেওয়াটাকে আমি সাপোর্ট করিনি, আপনিও বা অন্য কেউ সাপোর্ট করেনি। যার ফলে যেটা হয়েছে, শান্তকে আবার ক্যাপ্টেন্সিতে ফিরিয়ে আনা হয়েছে, যদিও তিনি ওই সময় বোর্ডের সিদ্ধান্তকে চপেটাঘাত করেছেন, একেবারে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্পষ্ট দাঁড়িয়ে গেছেন। তো সেই প্রেসিডেন্টকে আবার ফেরত নিয়ে আসতে হয়েছে। এটা হলো আপনার একটা চপেটাঘাত। তারপরেও তাকে যখন দিলেন আর একটা চপেটাঘাত খেলেন আপনি। তার মানে হচ্ছে এটা আপনি দৃষ্টান্ত করে দিলেন, অন্যরাও এই প্র্যাকটিস করবে এবং এই ম্যাল প্র্যাকটিসের কারণে বাংলাদেশের ক্রিকেট কোনোদিনই একটা সুকালচার তৈরি হবে না। আপনার যখন নাজমুল হোসেন শান্ত চলেই গিয়েছিল তাকে ফেরানোর কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন? আপনি যখন ফেরালেন আপনি মনে করলেন যে আপনি ভুল করেছেন, তার মানে আপনি ভুলটা স্বীকার করে নিলেন। শুধু ভুল না, তার মানে আপনি এখন মিরাজের জায়গা থেকেও তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল, যে ভুল করেছেন আপনি, সেটা আপনি করেননি। না করার অর্থ হলো আপনি দুই দিকে যখন ব্যালেন্স করতে গিয়েছেন, তার মানে হচ্ছে এই কালচার অন্যদের জন্য রেখে গেলেন। যখনই যে আসবে সে এরকম আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে সরে যাবে, আবার তাকে আপনি তেল দিয়ে ডেকে নিয়ে চলে আসবেন।